ইসলামী ছায়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমত ও দয়ায় সুস্থ আছেন, ভালো আছেন। ইমানের পরে মুসলিম নরনারীর উপরে সবচেয়ে বড় ফরজ ইবাদত হলো 5 ওয়াক্ত ফরজ সালাত সময় মতো আদায় করা। আরবি ভাষায় সালাত অর্থ প্রার্থনা করা। ইসলামের পরিভাষায় সালাত অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো নির্ধারিত পদ্ধতিতে রুকু সেজদার মাধ্যমে আল্লাহর জিকির ও দোয়া করা। কোরআন ও হাদিসে এর চেয়ে বেশি গুরুত্ব আর কোনো ইবাদতকে দেওয়া হয়নি। পবিত্র কোরআনে প্রায় 80 বা 82 স্থানে আল্লাহ তাআলা সালাতের নির্দেশ দিয়েছেন এবং অসংখ্য হাদিসে সালাতের গুরুত্ব বোঝানো হয়েছে। নামাজ এমন একটি ফরজ ইবাদত যার কোনো বিকল্প নেই। ইসলামে সকল বিধান সহজ করে দেওয়া হয়েছে। একজন অসুস্থ মানুষ রোজা কাজা করে পুনরায় তা আবার রাখতে পারেন, কিন্তু নামাজের ক্ষেত্রে সেই বিধান দেওয়া হয়নি। নামাজকে অন্যভাবে সহজ করে দেওয়া হয়েছে, তা হলো মুমিন যেভাবে ইচ্ছা তা পালন করতে পারেন। সুস্থ হলে পূর্ণ নিয়ম অনুসারে আদায় করবেন, অসুস্থ হলে দাঁড়িয়ে, শুয়ে, বসে, যানবাহনে আরোহণরত অবস্থায় যে কোনোভাবে আদায় করতে পারেন। একজন মুমিনের যতক্ষণ হুঁশ রয়েছে ততক্ষণ তার দায়িত্ব হলো সময় মতো সালাত আদায় করা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষত মধ্যবর্তী সালাতের, এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনয়ীভাবে দাঁড়াবে। যদি তোমরা আশঙ্কিত থাকো তবে পথচারী অথবা আরোহী অবস্থায় সালাত আদায় করো, আর যখন নিরাপদ বোধ করবে তখন আল্লাহর জিকির করো, অর্থাৎ সালাত আদায় করো, যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন, যা তোমরা জানতে না। সূরা বাকারা আয়াত 238-39। মহান আল্লাহ তাআলা আরও বলেন, মুমিনগণ সফলকাম হয়েছেন যারা অত্যন্ত বিনয় ও মনোযোগের সাথে সালাত আদায় করেন। সূরা মুমিনুন আয়াত 1-2। অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, সেই ব্যক্তিই সফলকাম অর্জন করতে পারে যে নিজেকে পবিত্র করে এবং নিজ প্রভুর নাম স্মরণ করে সালাত আদায় করে। সূরা আ'লা আয়াত 14-15। যারা সালাতের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করেন তারা কখনো হতাশা, দুশ্চিন্তা ও দুর্বলতা অনুভব করেন না। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নিশ্চয় মানুষ সৃষ্টিগতভাবেই অস্থিরচিত্ত ও ধৈর্যহারা। যখন বিপদ তাদেরকে স্পর্শ করে তখন সে অধৈর্য ও হতাশ হয়ে পড়ে, আর যখন কল্যাণ তাদেরকে স্পর্শ করে তখন সে কৃপণ হয়ে পড়ে, একমাত্র সালাত আদায়কারীগণ ব্যতীত, যারা সর্বদা নিয়মিতভাবে সালাত আদায় করে। সূরা মাআরিজ আয়াত 19-23। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমাদের বাড়ির দরজার সম্মুখে একটি নহর থাকে যেখানে সে প্রতিদিন 5 বার গোসল করে, তবে কি তাহার দেহে কোনো ময়লা অবশিষ্ট থাকিবে? সাহাবীগণ বললেন, না, তাহার ধুলি ময়লা কিছুই অবশিষ্ট থাকিবে না। তিনি বললেন, 5 ওয়াক্ত সালাতও অনুরূপ, এগুলির মাধ্যমে আল্লাহ তাআলা পাপরাশি ক্ষমা করে দেন। বুখারী শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, একজন মানুষ ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। মুসলিম শরীফ। অন্য হাদিসে তিনি আরও বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল। ইবনে হিব্বান। ফরজ সালাত কাজা করার ভয়াবহ পরিণতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করিও না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ সালাত ত্যাগ করবে সে আল্লাহর জিম্মা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মা থেকে বহিষ্কৃত হবে। হাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম ফরজ সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি ফরজ সালাত ঠিক থাকে তবে অন্যান্য সকল আমলও ঠিক বলিয়া গণ্য হবে, আর সালাতই যদি নষ্ট হয় তবে সে নিরাশ ও ধ্বংসগ্রস্ত হবে। তিরমিজি শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজের আহ্বান অর্থাৎ আজান শুনতে পেল কিন্তু আহ্বানের সাড়া দিয়ে জামাতে হাজির হলো না, তার নামাজই হবে না।
তবে যদি ওজর অর্থাৎ ভয় বা অসুস্থতা থাকে তাহলে হতে পারে। তিরমিজি শরীফ। জামাতে নামাজ ত্যাগ করা যেমন ভয়ঙ্কর অপরাধ ও গুনাহের কাজ, তেমনি জামাতে নামাজ আদায় করা অপরসীম সওয়াব ও বরকতের কাজ। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, একাকী সালাতের চেয়ে জামাতে সালাতের মর্যাদা 27 গুণ বেশি। বুখারী শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 40 দিন একাধারে তাকবীর সহ পরিপূর্ণ নামাজ আদায় করবে, তার জন্য আল্লাহ তাআলা 2টি মুক্তি লিখে দেবেন, জাহান্নাম থেকে মুক্তির এবং মুনাফিক থেকে মুক্তির। তিরমিজি শরীফ। যখনই কোনো ব্যক্তি সুন্দর রূপে উজু বা গোসল করে পবিত্র হয় এবং কোনো একটি মসজিদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, তখন আল্লাহ তাআলা তার ফেলা প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তার জন্য একটি পূর্ণ এবং একটি মর্যাদা বাড়িয়ে দেন এবং একটি পাপ ক্ষমা করে দেন। তিরমিজি শরীফ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। পরবর্তী ভিডিওতে নামাজ সম্পর্কে সঠিক ধারণা দেওয়া হবে। আপনারা সকলেই আমাদের সাথেই থাকুন।